বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ফ্র্যাকশনাল ক্যালকুলেশন শিখছিলাম। এটা হচ্ছে ফ্র্যাকশনাল ক্যালকুলেশনের সেকেন্ড সেশন। সেখানে ইনিশিয়ালি আমরা ফ্র্যাকশনাল মাল্টিপ্লিকেশন শিখেছি। মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন অ্যাকচুয়ালি দে আর সিমিলার টু ইচ আদার, প্রায় দুইটা সেম, অলমোস্ট একই রকম। একটু ডিফারেন্স আছে, সেটা আমরা এখন শিখব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট ফ্র্যাকশনটা হচ্ছে 6/7 আর সেকেন্ড ফ্র্যাকশনটা হচ্ছে 2। আমরা জানি যখন ফ্র্যাকশনাল ক্যালকুলেশন করি সবগুলি নাম্বারকে ফ্র্যাকশনাল স্টেটে এক্সপ্রেস করতে হয়। আচ্ছা, ফার্স্ট একটা ফ্র্যাকশন দেওয়া আছে কিন্তু সেকেন্ডটা ফ্র্যাকশনে নেই। আর আমরা জানি যখন কোনো নাম্বার দেওয়া থাকে তার নিচে একটা ইনভিজিবল ওয়ান থাকে। তো আমরা এই ইনভিজিবল ওয়ানটা লিখি যখন কোনো ফ্র্যাকশনের ক্যালকুলেশনে শুধুমাত্র একটা নাম্বার দেওয়া থাকে, তখন আমরা অবশ্যই বুঝে নেব যে এটার নিচে একটা ইনভিজিবল ওয়ান আছে। তো সেই ইনভিজিবল ওয়ানকে আমরা ভিজিবল করলাম। তাহলে মনে রাখতে হবে যখন কোনো নাম্বার দেওয়া থাকবে তার নিচে একটা ওয়ান আমরা লিখে নেব। আচ্ছা, এখন নেক্সট স্টেপে আমাদেরকে ফার্স্ট ফ্র্যাকশনটা যেভাবে আছে ঠিক সেভাবে থেকে যাবে। ডিভিশনকে আমরা অবশ্যই ডিভিশন ডিরেক্টলি করা যায় না। ফ্র্যাকশনাল ক্যালকুলেশনে ডিভিশনকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করতে হয়। সেটা কীরকম? এই ডিভিশন সিম্বলটা আমরা মাল্টিপ্লিকেশন করে দেব। করার পরে ঠিক ইমিডিয়েট নেক্সট যে ফ্র্যাকশনটা আছে সেটা রেসিপ্রোকাল হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। অর্থাৎ নিউমারেটর হয়ে যাবে ডিনোমিনেটর, ডিনোমিনেটর হয়ে যাবে নিউমারেটর। অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তাহলে এখানে নিচে ছিল 1, এখন উপরে হবে 1। এরপরে উপরে ছিল 2, 2 চলে যাবে নিচে। তাহলে আমরা কি করব? যখন ডিভিশন সিম্বল থাকবে ডিভিশন সিম্বলটাকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করব। কনভার্ট করার পরে ঠিক ইমিডিয়েট নেক্সট যে ফ্র্যাকশনটা সেটা নিউমারেটরকে ডিনোমিনেটর লিখব, ডিনোমিনেটরকে নিউমারেটরে লিখব। তারপর আমরা অলরেডি যেভাবে মাল্টিপ্লিকেশন শিখেছি সেভাবে মাল্টিপ্লিকেশন করব। আমরা যদি নিউমারেটরগুলি মাল্টিপ্লাই করি 6 1s are 6, আর ডিনোমিনেটর যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা হবে 14। এখন আমরা দেখতে পাই আমাদের নিউমারেটর একটা ইভেন নাম্বার যেটা 2 দ্বারা ডিভাইজিবল, আমাদের ডিনোমিনেটরও একটা ইভেন নাম্বার, এই জন্য এটাও ডিভাইজিবল, কারণ লাস্টের ডিজিটটা 4, 4 একটা ইভেন ডিজিট। যদি ইভেন ডিজিট হয় লাস্ট ডিজিটটা, তাহলে সেই নাম্বারটা 2 দ্বারা ডিভাইজিবল। অর্থাৎ আমরা এখানে ক্যান্সেলেশন করতে পারবো। তো ক্যান্সেলেশনের জন্য নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই 2 দ্বারা ডিভাইড করা যায়, আমরা অলরেডি সেটা ডিসকাস করেছি। তাহলে 2 দ্বারা যদি 6 কে ডিভাইড করি তাহলে হয়ে যাবে, আমরা আরেকটা স্টেপ লিখতে পারি এখানে, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে 6 না, let it be written over here. Well, so our fraction is 6/14. তাহলে আমরা কি করব? আমরা অলরেডি ক্ল্যারিফাই করেছি যে বোথ দ্য নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই 2 দ্বারা ডিভাইড করা যায়, কারণ দুইটাই ইভেন নাম্বার। তাহলে 6 কে 2 দ্বারা ক্যান্সেল করলে হবে 3, 14 কে 2 দ্বারা ক্যান্সেল করলে হবে 7, এবং 3 এবং 7 দুইটাই প্রাইম ফ্যাক্টর, এর জন্য আর কোনো ক্যান্সেলেশন সম্ভব না। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 3/7, এবং এটা লাস্ট স্টেপ, এর জন্য আমরা এখানে শেষ করব। আচ্ছা, এরপরে আমরা নেক্সট নাম্বারটাতে যাই। নেক্সট নাম্বারটা করব হচ্ছে আমরা 4। লেট মি ইরেজ দিস, আমি এটা ইরেজ করে ফেলছি। এটা পুরোটাই ইরেজড হয়ে গেল। আর একটু বাকি আছে। ওয়েল, এখন নাম্বার 2 আমরা দেখি, সরি নাম্বার 4। 4 এ কি লেখা আছে? কোয়েশ্চেন নাম্বার 4 says 9/8 divided by 6, 9/8
8 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা যেভাবে জানি যে ফার্স্ট ফ্র্যাকশনটা তো অলরেডি দেওয়াই আছে, সেকেন্ড ফ্র্যাকশনটা আমরা অলরেডি শিখেছি যে যদি কোনো ফ্র্যাকশনের ডিনোমিনেটর না থাকে সেখানে ইনভিজিবল একটা অদৃশ্য একটা ওয়ান থাকে, সেই ওয়ানটাকে আমরা দৃশ্যমান করলাম। তাইলে এখন দুইটা ফ্র্যাকশন হয়ে গেল। তো এরপরে নেক্সট স্টেপে আমরা জানি ডিভিশনে ফার্স্ট ফ্র্যাকশনটা ঠিক যেভাবে আছে সেভাবে আনচেঞ্জড থেকে যায়, দেন ডিভিশন সিম্বলটাকে মাল্টিপ্লিকেশন সিম্বলে কনভার্ট করতে হয়। তারপর যখনই ডিভিশন সিম্বলটাকে মাল্টিপ্লিকেশন সিম্বলে কনভার্ট করতে হয়, ঠিক তার নেক্সট ইমিডিয়েট নেক্সট যে ফ্র্যাকশনটা থাকে সেটা রিভার্সড হয়ে যায়, অর্থাৎ নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে লিখতে হয়। তাহলে আমাদের নিউমারেটর 6, 6 চলে যাবে নিচে, ডিনোমিনেটর 1, 1 হয়ে যাবে নিউমারেটর। তাহলে এখন আমরা কি পেলাম, আমাদের এই নাম্বারটা আমরা যদি নিউমারেটর 9 আর 1 মাল্টিপ্লাই করি, 9 1s আর 9, আর ডিনোমিনেটর 8 আর 6 মাল্টিপ্লাই করি, তাহলে এটা হচ্ছে 48, 48। আচ্ছা, এরপরে আমরা দেখব যে লেট মি মুভ অন টু দ্য নেক্সট পেজ। আমরা নেক্সট পেজে যে লিখি আমাদের ফ্র্যাকশনটা হচ্ছে কত, 9 ওভার 9 ওভার সরি, let me erase this. আমরা এখানে লিখতে পারি let it be written over here, আমাদের ছিল 9 ওভার 48। আচ্ছা, এখন 9 ওভার 48 আমরা দেখি 9টা একটা অড নাম্বার, অড ডিজিট কখনো 2 দ্বারা ডিভাইড করা যায় না, তাইলে 2 দ্বারা ক্যান্সেলেশন পসিবল না। তো আমরা দেখি এর তাহলে 3 দ্বারা যায় কিনা, 2 দ্বারা যখন পসিবল না তাহলে 3 দ্বারা ডিভাইজিবল কিনা, তো 3 দ্বারা 9 কে ডিভাইড করা যায়। এখন দেখি 3 দ্বারা আমাদের এই ডিনোমিনেটরটাকে ডিভাইড করা যাবে কিনা। আমরা 3 দ্বারা ডিভাইজিবল কিনা তার রুলসটা আমরা জানি, সেটা হচ্ছে আমরা দুইটা ডিজিট অ্যাড করি, তাহলে 4 প্লাস 8 আমরা যদি অ্যাড করি এটা হবে 12, 12 3 দ্বারা ডিভাইজিবল, কারণ 3 4s are 12, তার মানে এই 48 এই নাম্বারটা 3 দ্বারা ডিভাইজিবল। এখন আমরা দেখি 3 দ্বারা ক্যান্সেলেশন করলে কি হবে, 3 3s are 9, আর 3 দ্বারা যদি 48 কে আমরা ডিভাইড করি এটা হবে 16। এটা আমরা এখানে রাফে এটা শো করতে পারি, সেটা হচ্ছে এরকম, যদি 48 কে আমরা 3 দ্বারা ডিভাইড করি, 3 1s are 3, সাবট্রাক্ট করার পরে থাকবে 1, দেন 8, দেন 3 6s are 18, 3 6s are 18, অর্থাৎ 3 দ্বারা 48 কে ডিভাইড করা যায়। এরপর আমরা দেখি 3 দ্বারা 3 কে তো ডিভাইড করা যায়, কিন্তু 3 দ্বারা 16 কে ক্যান্সেলেশন করা যায় কিনা, যায় না। তো সুতরাং আর কোনো ফ্যাক্টর নাই যেটা নিউমারেটর ডিনোমিনেটর দুইটাকেই ডিভাইড করতে পারে, অর্থাৎ ক্যান্সেলেশন এটাই লাস্ট স্টেজ। সো লাস্ট স্টেজে আমরা পেলাম 3 ওভার 16, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3 ওভার 16। আমরা লেটস ডু দ্য নেক্সট ওয়ান, আমরা নেক্সট ওয়ানে যাই। নেক্সট ওয়ানে হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা নেব এই কোয়েশ্চেনটা। আচ্ছা, এখন আমরা নেব কোয়েশ্চেন নাম্বার সাপোজ 8। আমরা কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে কি 2 ওভার 5 ডিভাইড বাই 8 ওভার 9, মানে 2 ওভার 5 ডিভাইডেড বাই 8 ওভার 9, 2 ওভার 5 এটা হচ্ছে কত নাম্বার 8, 2 ওভার 5 divided by 8 over 9। তাহলে এটা অলরেডি দুইটাই ফ্র্যাকশন দেওয়া আছে, তাহলে আমরা ফ্র্যাকশনটা লিখি, ফার্স্ট ফ্র্যাকশনটা। তারপর আমরা জানি ডিভিশন সিম্বলটাকে মাল্টিপ্লিকেশন সিম্বলে কনভার্ট করতে হবে, আর যখনই সিম্বলটা কনভার্ট হয় তখন ইমিডিয়েট নেক্সট ফ্র্যাকশনটা রিভার্সড হয়ে যায়, রিভার্সড হলে 9 উপরে চলে যাবে, 8 নিচে যাবে। এখন আমরা কি করব, নিউমারেটর মাল্টিপ্লাই করব, 2 দ্বারা যদি 9 কে মাল্টিপ্লাই করি তাহলে হবে 18, 2 9s are 18, আর 5 দ্বারা 8 কে মাল্টিপ্লাই করলে 40। এখন আমরা দেখব আমাদের এই 40 এবং 18 কে, 18 ওভার 40 এদেরকে 2 দ্বারা ডিভাইড করা যায় কিনা দেখি। নিউমারেটরে আছে 8, 8 হচ্ছে ইভেন নাম্বার, এই 2 দ্বারা ডিভাইজিবল, আমরা রুলস জানি। আর 40 0, 40 তে লাস্ট ডিজিট 0, 0 ইভেন নাম্বার, তো সুতরাং
18 এবং 40 দুইটাই 8 এবং 0 দুইটাই ইভেন নাম্বার। সো ইভেন ডিজিট 2 দ্বারা ডিভাইজিবল, এই জন্য আমরা ক্যান্সেলেশন শুরু করি। 2 9 জার 18 আর 2 20 জার 2 2 জার 4 আর একটা 0। এখন আমরা দেখি আমাদের নিউমারেটর হচ্ছে 3, ডিনোমিনেটর 20। 9 কে 3 দ্বারা ডিভাইড করা যায়, কিন্তু ডিনোমিনেটর 20 কে 3 দ্বারা ডিভাইড করা যায় না। সুতরাং আমরা আর এটার ফ্যাক্টরাইজ করা যায় না, আর ক্যান্সেলেশন সম্ভব না। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি। দ্যাটস অল। এটা হচ্ছে নাম্বার 4। আমরা এরপরে যাই, এরপরে গিয়ে দেখি এটা 4 না, এটা কত ছিল, 8 ছিল না? তাহলে আমরা 8 ছিল অথবা 9 ছিল। দেখ এরপরে একটা নেই আমরা 12। 12টা হচ্ছে 5/17 ডিভাইডেড বাই 15/20। 5/17 আমরা এখানেও করতে পারি। লেট মি ইরেজ দিস, এখানে ইরেজ করে এই পেজে করে ফেলি। আর একটু ইরেজ করে নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যদি নাম্বার 10 কি বলছে? কোশ্চেন নাম্বার 10 says 10টা হচ্ছে এটা। আমি আর কোশ্চেনটা লিখছি না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 10টা হচ্ছে 2/5 ডিভাইডেড বাই 8/15। 8/15। আচ্ছা, তাহলে আমরা জানি ফার্স্ট স্টেপে কি করতে হবে। ফার্স্ট ফ্র্যাকশনটা আনচেঞ্জড থেকে যায়, এরপর ডিভিশন সিম্বলটা মাল্টিপ্লিকেশন সিম্বলে কনভার্ট হয়, ইমিডিয়েট নেক্সট ফ্র্যাকশনটা রিভার্সড হয়, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর, ডিনোমিনেটর নিউমারেটর হয়ে যায়। তাহলে আমাদের নিউমারেটর এখন কত, 15 আর 2, 15 2 জার 30, আর ডিনোমিনেটর হচ্ছে 5 8 জার 40। যদি এরকম আমরা দেখি যে নিউমারেটর ডিনোমিনেটর দুইটাই লাস্ট ডিজিট যদি 0 হয়, তাহলে জিরোগুলি আমরা ক্যান্সেলেশন পারি। লাস্ট ডিজিট হইতে হবে, মাঝখান থেকে ক্যান্সেলেশন করা যাবে না। তাহলে এখানে লাস্ট ডিজিট একটা 0, এখানে লাস্ট ডিজিট একটা 0, তাহলে একটা 0 একটা 0 নিউট্রালাইজ করা যায়, ক্যান্সেলেশন করা যায়। আর 3 আর 4 এই দুইটাই কিন্তু কো প্রাইম নাম্বার, এই জন্য কোনো ফ্যাক্টর দিয়ে দুইটাকে ডিভাইড করা যায় না। যেহেতু আর ক্যান্সেলেশন করা যায় না, এজন্য এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার 10। আমরা যদি 12 করি, সো লেট মি ইরেজ দিস ফার্স্ট। আমরা এটা আগে ইরেজ করে নেই। ইরেজ করলে আমাদের কি থাকে, আচ্ছা নাম্বার আমরা 12 করি। 12 এর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 12 এর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত আমাদের, আচ্ছা 12 এর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, ওকে 12 হচ্ছে 5/7, 5/7 ডিভাইডেড বাই 5/7 15/28, 15/28, 15/28। আচ্ছা তাহলে ফার্স্ট ফ্র্যাকশনটা আমাদের আনচেঞ্জড থেকে যাবে। ফার্স্ট ফ্র্যাকশনটা যদি আনচেঞ্জড থাকে, আর আমাদের ডিভিশন সিম্বলটা মাল্টিপ্লিকেশনে কনভার্ট হবে, নিউমারেটর হয়ে যাবে ডিনোমিনেটর, ডিনোমিনেটর হয়ে যাবে নিউমারেটর। তাহলে আমরা নিউমারেটর, একটা নিউমারেটর 5 আর একটা 28, আমরা যদি মাল্টিপ্লাই করি এটা হবে 140, আর ডিনোমিনেটর যদি মাল্টিপ্লাই করি 7 15 জার 105। আচ্ছা এখন আমরা দেখি নিউমারেটরের লাস্ট ডিজিট 0, যেটা ইভেন 2 দ্বারা ডিভাইড করা যায়, কিন্তু ডিনোমিনেটরের লাস্ট ডিজিট হচ্ছে 5। 5 হচ্ছে অড নাম্বার, অড ডিজিট। অড ডিজিট কিন্তু 2 দ্বারা ডিভাইড করা যায় না, তাহলে 2 দ্বারা আমরা পসিবল না, ক্যান্সেলেশন পারবো না। তাহলে আমরা let me go to the next page. 140/105, 140 140/105। আচ্ছা
আমরা এখন দেখি 140-কে তো 2 দ্বারা ডিভাইড করা যায়, কিন্তু 105-কে যাচ্ছে না। তাহলে এবার 2 এর পরে হচ্ছে আমরা ট্রাই করব 3 দ্বারা। আচ্ছা, 3 এর ক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে কি, ডিজিটগুলি অ্যাড করতে হবে। তাহলে 4 আর প্লাস 1 যদি অ্যাড করি হয় 5, 5 কিন্তু 3 দ্বারা ডিভাইজেবল না। তার মানে এটা 5 3 দ্বারাও ডিভাইজেবল হবে না। 3 এর পরে আমাদের নেক্সট নাম্বার হচ্ছে 5। আমরা দেখি 5 এর জন্য লাস্ট ডিজিটটা দেখতে হয়। লাস্ট ডিজিটটা এখানে হচ্ছে 0, আর 0 0 আর 5 যদি লাস্ট ডিজিট হয় তাহলে 5 দ্বারা ডিভাইজেবল। তার মানে এটা ডিভাইড করা যাবে 5 দিয়ে। আর ডিনোমিনেটরে লাস্ট ডিজিট হচ্ছে 5। আমরা জানি 5 অথবা 0 থাকলে ডিভাইড করা যায়, তাহলে 5 দ্বারা ডিভাইড করা যায়। 5 দ্বারা যদি আমরা 180-কে ক্যান্সেলেশন করি তাহলে হবে 28। আর 5 দ্বারা যদি 105-কে ডিভাইড করি তাহলে হবে 21। আচ্ছা, এরপরে দেখি আমরা 5 দ্বারা আবার যায় কিনা। লাস্ট ডিজিটটা এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 8। 8 কিন্তু 5 দ্বারা ডিভাইড করা যায় না। লাস্টের ডিজিট যদি 0 অথবা 5 না থাকে তাহলে ওই নাম্বারটা 5 দ্বারা ডিভাইজেবল না। আচ্ছা, 5 এর পরে আমরা দেখব 7। 7 দ্বারা যায় কিনা। 7 দ্বারা হ্যাঁ যায়। 7 4 আর 7 এর একটা রুলস আছে, যদিও আমরা এই রুলসটা শিখিনি, আমরা ওটা পরে শিখে নেব, এটা একটু কমপ্লিকেটেড। আর 7 দ্বারা 21 কেও যায়। 7 3 আর 21। তাহলে আমাদের নিউমারেটর থাকলো কত, 4, ডিনোমিনেটর হচ্ছে 3। এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা এখন চলে যাই আরেকটা মাল্টিপ্লিকেশন সলভ করি। সেটা হলো মাল্টিপ্লিকেশন নাম্বার, এটা আমরা 12 সলভ করলাম। 12 এর পরে আমরা এখন সলভ করব 12 এর পরে আমরা সলভ করব এখন যদি আমরা 16 নেই। হ্যাঁ, 16টা মিক্সড ফ্র্যাকশনে আছে, কিন্তু আমরা এটা সিম্পল ফ্র্যাকশনে লিখব। 16, 16টা হচ্ছে বললাম 16, 16টা আমরা ধরে নেই এরকম 11 ডিভাইডেড বাই 9/4, 9/4। আমি এটাকে সিম্পল ফ্র্যাকশনে ডিভাইড করে নিয়েছি। আচ্ছা, আমরা জানি যখন ফ্র্যাকশনাল ক্যালকুলেশনে কোনো নাম্বার ইন্টিগ্রাল নাম্বার থাকে, তার নিচে যদি কিছু না থাকে তাহলে নিচে 1 থাকে। কিছু 1 আসলে ইনভিজিবল থাকে, 1টা দেখানো হয় না। এজন্য কোনো ফ্র্যাকশনের ডিনোমিনেটর যদি না থেকে থাকে তাহলে আমরা ওইটাকে 1 ধরে নেব। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি, ফার্স্টে ফ্র্যাকশনটা আনচেঞ্জড থাকে 11/1, আর ডিভিশন সিম্বলটা মাল্টিপ্লিকেশনে কনভার্ট করতে হয়। কনভার্ট করার পর পর যে নেক্সট ফ্র্যাকশনটা আছে সেটা আমাদের রিভার্সড হয়ে যায়। রিভার্স মানে ডিনোমিনেটর হয় নিউমারেটর, নিউমারেটর হয়ে যায় ডিনোমিনেটর, অর্থাৎ উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে আসে। তারপর সিম্পল মাল্টিপ্লিকেশন, আমরা যদি মাল্টিপ্লাই করি 4 11s আর 44, 4 1s আর 4, 4 1s আর 4, 9 1s আর 9। আচ্ছা, এখন আমরা দেখি আপার ডিজিট, আই মিন নিউমারেটরটা লাস্ট ডিজিট হচ্ছে 4, এটা ইভেন, এর জন্য 2 দ্বারা ডিভাইড করা যায়, কিন্তু ডিনোমিনেটর ইভেন না, এর জন্য ডিনোমিনেটর 2 দ্বারা ডিভাইড করা যায় না। অর্থাৎ এরপর দেখবো আমরা 3 দ্বারা। 3 এর পার্টিকুলার রুলস হচ্ছে দুইটা ডিজিট অ্যাড করতে হবে। অ্যাড করার পর যদি সেটা ডিভাইজেবল হয়, আমরা অ্যাড করে দেখি 4 + 4 কত, 8। 8 কিন্তু 3 দ্বারা ডিভাইজেবল না, তাহলে 3 দ্বারা যাচ্ছে না। এরপরে দেখি 5, 5 দ্বারা তো পসিবল না, কারণ 5 দ্বারা ডিভাইজেবল হতে হলে লাস্টের ডিজিটটা হয়তো 0 হইতে হবে অথবা 5 হইতে হবে, তাহলে এটা 5 দ্বারাও ডিভাইজেবল না। এরপরে আমরা দেখি 5 এর পরে আছে 7, 7 দ্বারাও পসিবল না, কারণ 9, তার মানে কোনো ডিজিট দ্বারাই, কোনো ফ্যাক্টর দ্বারাই এটাকে আর সিম্পলিফাই করা যায় না, এটা ক্যান্সেলেশন হবে না, এইটাই অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ আর কোনো ডিজিট বা ফ্যাক্টর এদেরকে সিম্পলিফাই করতে পারে না, এই জন্য এটাই অ্যান্সার থেকে যাবে। আচ্ছা, আমরা আরো একটা সলভ করতে পারি, সেটা হচ্ছে কোনটা নেব, লেট মি ইরেজ হোল অফ দিস ফার্স্ট। আচ্ছা, এটা আমরা আরেকটা নাম্বার নেই, যদি নাম্বার 5 6, আমরা 5টা নিতে পারি। 5, লেটস সলভ নাম্বার 5। 5, it's written 3/5,
3/5 divided by 3/5 divided by 2/7. 2/7. Okay. So first one is a fraction already given. আমরা first fraction টা unchanged রাখি, কোনো চেঞ্জ করি না। এরপর division symbol is to be converted to multiplication symbol. Then immediate next fraction will be reversed. যদি reverse করি তাহলে this will be 7/2. Next আমরা কি করি, just numeratorটা মাল্টিপ্লাই করি, numerator দুটো মাল্টিপ্লাই করি 3 7s are 21 and denominator দুটো মাল্টিপ্লাই করি 5 2s are 10. So it becomes 21/10. এখানেও সিম্পলিফিকেশন হয় না, কারণ আমরা দেখি লাস্ট ডিজিটটা হচ্ছে 1, 1টা হচ্ছে অড ডিজিট থাকলে 2 দ্বারা ডিভাইড করা যায় না। এরপরে দেখি এই 21 3 দ্বারা ডিভাইজিবল কিনা, 2 + 1 3, 3 কে 3 দ্বারা ডিভাইড করা যায়, কিন্তু বাই 3 উই ক্যান নট ডিভাইড 10, 10 কিন্তু 3 দ্বারা ডিভাইড করা যায় না, তাহলে 2 দ্বারাও যায় না, 3 দ্বারাও যায় না। নেক্সট আমরা দেখি 5 দ্বারা যায় কিনা, 5 দ্বারা ডিভাইড করতে হলে আমাদের লাস্ট ডিজিটটা হইতে হবে 0 অথবা 5, লাস্টের ডিজিটটা নিদার 0 নর 5, তাহলে 5 দ্বারাও যাচ্ছে না। তার মানে এটাই আমাদের রেজাল্ট হবে, এটাকে আর সিম্পলিফিকেশন করা যাচ্ছে না। তাহলে আপাতত আমরা ক্যান্সেলেশন শিখেছি ইনশাআল্লাহ, এরপরে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ড প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ।